আসসালামু আলাইকুম। এই যে এটা, হ্যাঁ আচ্ছা, আপনি নিয়ে যাবেন হচ্ছে মর্যাদা নয়তলা। হ্যাঁ নয়টাল চিনি আমি। কী অবস্থা মেট্রো রেলের জন্য মানুষ। অবশ্যই এর চেয়ে ভাই বাসে মাসে গেলে এখান থেকে অর্ধেক সময় যাইব। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাইয়া উনাকে একটু জানাই দিয়েন ফোন কইরা, উনি ফোন দিছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভাই বাসায় ফিরতে একটু লেট হয়ে গেছে। তার মধ্যে রাত্রেবেলা যখন আমি ভিডিও এডিট করা শুরু করি, হঠাৎ হইচই পড়ে গেছিলো বাসায়। যাইয়া দেখলাম বিশাল বড় সাপ আসছে কোত্থেকে জানি। ভাই এরকম ঢাকা শহরে ইট পাথরের দেওয়ালালা শহরে কোত্থেকে যে এরকম সাপ আইলো, মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, ওইটা থেকে কোনো মতে মুক্তি পাইছি। তাছাড়াও আজকে দিনটা অনেক অদ্ভুত গেছে। সবই দেখাবো, সবই বলবো। চলেন ভিডিওটা আগে শুরু করি। আজ সেপ্টেম্বরের 20 তারিখ, রোজ শুক্রবার। সময় এখন দুপুর 1:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। প্রথম ট্রিপ ধরছি পাঠাও অ্যাপে। আপু আমি ইসের সামনে দেখেন বেগুনি শার্ট পরা দাঁড়ায় আছি। বেগুনি শার্ট হ্যাঁ না টি শার্ট? এই যে আসসালামু আলাইকুম। আমি এই পাম্প থেকে একটু তেল ভরে নিব নি, জাস্ট 2 মিনিট। আরেকটু দেন হয়েছে হয়েছে হয়েছে, এবার ঠিক আছে ধরেন। ভিডিওর 1.5 মিনিটে দেখবেন কি যাত্রী আপুটা আসার পর আমার মোটরসাইকেলের পেছনে নাম্বারটা চেক করতেছে। সাব্বাস আপু। ভাই যখনই কোনো রাইড শেয়ারে বাইকে উঠবেন, উবার পাঠাও ইনড্রাইভ যাই হোক না কেন, আগে বাইকের নাম্বারটা চেক করে নেবেন। তাইলে কখনো আর ভুল বাইকে ওঠা হবে না। ভাই এটাই প্রসিজার, এটাই ফলো করা উচিত সবার। আর আজকে আমার মোটরসাইকেলে টাঙ্কি পুরোটা ফুল করছি, 12 লিটারের কিছুটা উপরে তেল ঢুকছে। এখন দেখবো যে রিজার্ভে যাওয়ার আগ পর্যন্ত কত কিলোমিটার চলে, তাইলে বুঝতে পারবো মাইলেজ কত পাচ্ছি। আশা করি 1 সপ্তাহের মধ্যে আর তেল ভরা লাগবে না। দেখা যাক কি হয়। চলেন যাত্রীর নামাই। যাত্রীর গন্তব্য ছিল লালবাগের কেল্লা। ভাড়া আসছিল 99.23 টাকা। আর পাঠাও কমিশন গেছিল 17 টাকা। এই আপুর ডিসকাউন্টও ছিল 17 টাকা। 99। আপু আজকে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আসবে, সো আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, একটু দেখে নিন, আপনিও থাকবেন। ওকে, থ্যাংক ইউ। যাত্রীকে নামানোর পর পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট আসে সাথে সাথেই চকবাজার থেকে। যাত্রী যাবে হলো কলাগাছিয়া নারায়ণগঞ্জ। দূরত্ব দেখাচ্ছিল 25 কিলোমিটার। ভাড়া আসছিল 405 টাকা। যাত্রীকে আমি ফোন দিলাম, জিজ্ঞেস করলাম ভাই আপনি কি শুধু যাবেন না ফেরতও আসবেন? উনি বলল ভাই ফেরতও আসবো, এখন আপনি কত নেবেন আপ ডাউন? আমি বলছি ভাই যেটা শো করতেছে ভাড়া ওইটা ডাবল দিয়ে দিন, তাইলে তো হয়ে যাবে। তখন যাত্রী বলে না ভাই কিছু কম নিয়েন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই 50 টাকা কম দিয়েন। উনি বলেন না 600 টাকা দিব। আমি আর রাজি হই নাই, পরে উনি ক্যান্সেল করে দেয়। তারপরে ট্রিপটা ধরছি আমি নিউ মার্কেটের সামনে থেকে। যাত্রীর গন্তব্য ছিল আদাবর। আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর না? আচ্ছা আপনাদের কাছে আমার একটা জিনিস জানার আছে। এটা হলো আমি গত 2-3 দিন আগে সেলুনে গেছিলাম। আমার যে নাপিত সে আমাকে জিজ্ঞেস করতেছে চুল কাটার সময় যে ভাইয়া 26 তারিখ তো আমি বড়লোক হয়ে যাব। আমি বললাম কিভাবে? তখন সে একটা কি দেখাইলো, হ্যামস্টার কমব্যাট না কি। আমি তো ভাই জানতামই না। উনি বললো যে এই গেম খেলে নাকি অনেক টাকা ইনকাম করা যায়। এখন ভাই এটা কি সত্যি নাকি যে হ্যামস্টার কমব্যাট গেম খেলা মানুষ কোটিপতি হয়ে যেতেছে? আর এই গেম থেকে নাকি গতবারও দিছে 2 টাকা না $2 না $1 করে দিছে। আর এইবার নাকি তাদের 300 মিলিয়ন ফলোয়ার। এই 300 মিলিয়ন ফলোয়ারে বা সাবস্ক্রাইবারে যদি $1 করে দিতে যায় তাহলে তো $300 মিলিয়ন লাগে। কোম্পানি তো পুরো লাটে উঠা যাইব। যাক চলেন আমরা ভাইয়ারা নামাই। উনার ভাড়া আসছিল 137 টাকা, ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন গেছিল 25 টাকা। তো 105 টাকা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কল দিয়েছিলেন? কল দিয়েছে না হ্যাঁ মুগদা। রোহিঙ্গা 170। এর পরের ট্রিপটাও আমি পাইছি পাঠাও অ্যাপে, আদাবর থেকে 2:30টার দিকে। আর ট্রিপটা অনেক বড় ছিল, এজন্য আমার মনটাও খুশি খুশি লাগতেছিল। আদাবর থেকে যাত্রীর গন্তব্য ছিল মুগদা হাসপাতাল। ভাড়া দেখাচ্ছিল 223 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন গেছিল 23 টাকা। ভাড়া আমার আসছিল 165, কিন্তু যাত্রী আমাকে 200 টাকা দিছিল, মানে 35 টাকা এক্সট্রা দেয়।
এই যে এক্সট্রা দেওয়া যে শুরু হইলো, আজকে যে ভাই কত এক্সট্রা কামাইছি, মানে ট্রিপ না দিয়েই আজকে ইনকাম হয়েছে 2বার। আর একজনের কাছ থেকে তো ভুলে ভুলে বেশি টাকাই লয়ে লইছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, যাত্রীরা যখন আমি উঠাইতে গেলাম উনি ফোনে কথা বলতেছিল এবং ভাষাটা একটু অন্যরকম ছিল। লাস্টেও যখন কি সুইঙ্গা না কি জানি জিজ্ঞেস করলো ওনার ছেলেকে, এবং সে বলল 170, মানে সুইঙ্গা মানে ভাড়া কত হয়তো বা কিছু। ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। মুগদা হাসপাতালের ভিতরে আর যাইতে পারি নাই, কারণ রোডে বিশাল পানি আসিল। 3 দিন আগে যে বৃষ্টি নামছে ওই পানি এখনও নামে নাই। ওইখানে যাত্রীরা নামায় আমি গেলাম বৌদ্ধ মন্দিরের সামনে। ওইখানে পাঠাওতে একটা রিকোয়েস্ট পাইছি আহমদবাগ থেকে। যখন ফোন দিলাম, যাত্রী আপু বলতেছে যে উনি একটা পার্সেল দিবে, কিন্তু সে রিকোয়েস্ট দিয়েছে যাত্রীর। সালাম আলাইকুম। এই যে এটা, হ্যাঁ আচ্ছা, আপনি নিয়ে যাবেন হচ্ছে মগবাজার নয়তলা। হ্যাঁ, নয়টার চিনি আমি। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ভাড়া তো উনিই দিবে না? আচ্ছা, ভাড়া কত? 114 টাকা। 114। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ভাই, আমরা যারা পাঠাওতে রাইড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তাদের কাছে সবসময় ফুল ভাড়ার অ্যামাউন্টটাই দেখায়, কখনোই ডিসকাউন্ট কত সেটা দেখায় না। সেটা শুধুমাত্র কাস্টমারই দেখতে পাবে যে ফুল ভাড়া থেকে কত টাকা তার ডিসকাউন্ট হচ্ছে, কত টাকা তাকে পে করতে হবে। এখন এই আপুর ভাড়া আমাকে প্রথমে শো করছে 117 টাকা, আর ডিসকাউন্টটার বিষয়টা আমি জানতাম না। যখন আমি ট্রিপটা এন্ড করছি তখনই আমি ডিসকাউন্ট দেখতে পাবো, আর ওই আপু আমাকে বলে নাই যে ওনার ডিসকাউন্ট আছে। যখন আমি ট্রিপ এন্ড করছি তখন ভাড়া আসছে ওনার 71 টাকা, আর ওনার কাছ থেকে আমি নিছি 120 টাকা। যাক বাবা, যা হয়েছে হয়েছে। এখন যাওয়ার পথে আমি ইনড্রাইভ খুলছিলাম, ওখানে দেখলাম ছোট একটা ট্রিপ আছে। বৌদ্ধ মন্দিরের মোড় থেকে এক ভাইয়া যাবে হলো মতিঝিল মেট্রো রেল স্টেশন। আজকে আবার ওই যে 3টা বাজে থেকে মেট্রো চলতেছে, এই জন্য আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। ওই যে দিলকুশা মেট্রো রেল স্টেশন। ও, আজকে তো শুক্রবার দিন ফার্স্ট ওই যে মেট্রো রেল খুলছে না, এর লেগে আর কি অবস্থা। অনেক ভিড়, আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবো ভাই। কি অবস্থা মেট্রো রেলের জন্য মানুষ। অবশ্য এর চেয়ে ভাই বাসে মাসে গেলে এখান থেকে অর্ধেক সময় যাইব। ধরেন ভাই, থ্যাংক ইউ। সালাম। ওই যাত্রীকে মেট্রো রেলের সামনে নামায় আমি যখন যাচ্ছিলাম তখন আবার আমার যে পার্সেলওয়ালা আপু উনি ফোন দিছে। উনি ফোন দিয়ে বলতেছে, ভাই কেন এত দেরি হইতেছে, আমার খাবার তো নষ্ট হয়ে যাবে। আমি আরে কইলাম যে আপা, এই যে বল্টনে আটকা পড়ছি, বিএনপির বিশাল বড় মিছিল। তারপরে মিছিলের একটু সাউন্ড শোনায় দিলাম। উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই, একটু জলদি জলদি যান। আমি এই যে এখানে দাঁড়াইছি। জি ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাইয়া উনাকে একটু জানাই দিয়েন ফোন কইরা, উনি ফোন দিছিল। হ্যাঁ ভাইয়া, আমি তো গলি দিয়ে ভিতরের দিকে ঢুকছি, এখন কি গলির আবার মোড়ে আসবো? এখন বিশেষ হচ্ছে ভাই, ওই যে আমারও এক বাইক এসে রেডি হয়ে গেছে এই জায়গায়, এখন তো নিচে নামে রেখেছে বাইক রেডি। এখন এই বুঝতে পারছিলাম আর কি আপনারে। আচ্ছা, আমি তো ভাইয়া ইয়া স্টার্ট করে দিছি, কারণ আপনি তো অনেক লেট করছেন। তো আপনি তাহলে আমার সামনে আইতে করেন, 10-20 টাকা বিল আছে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোড়ে আসতেছি, আপনি একটু দাঁড়ান। আপনি যদি একটু আগে বলতেন ভাই, আমি দেখেন এই যে আগে আপনি যখন দেখেন এন করলে, এখন আল্লাহ জানে কয় টাকা, 69 টাকায়। দেখেন সমস্যা নাই। আপনাকে ফোন দেওয়ার পর সেকেন্ড টাইম ফোন দিছি, তখন আমি স্টার্টটা দিছি। আচ্ছা, আমিও যে বাইক আমার এনে আসছিল এনে আমার বুইলা। আপনি যদি তখনও বলতেন তাহলে ভাই 50 টাকা দিলে হবে। থাক, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম। নয়াটলাতে পার্সেলটা ডেলিভারি করার পর সাথে সাথে পাঠাওতে আরেকটা ট্রিপ আসলো। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যাত্রীকে ফোন দিছি। ফোন দিয়ে বললাম, ভাই আমি আপনার লোকেশনে আসতেছি, 2 মিনিট লাগবে, আপনি নামেন। লোকেশনে যেয়ে আমি ফোন দিছি, উনি বলতেছে ভাই আমি লিফটে আছি, নামতেছি। 10 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার ফোন দিলাম। উনি বললো ভাই এই তো 1 মিনিট, লিফটে আছি, নামতেছি। তখন আমি ট্রিপটা স্টার্ট করছি। তার কিছুক্ষণ পর সে ফোন দিয়ে আমাকে বলতেছে, ভাই আমার তো আরেকটা বাইক ম্যানেজ হয়ে গেছে, আমি যাব না। তখন কি করব? তারপর যাত্রীকে আমি দেখাইলাম যে ভাই এরকম ভাড়া আসছে। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি নয়টলা থেকেই আরেকটা রিকোয়েস্ট পাইছি। ওই রিকোয়েস্টটা ছিল বসুন্ধরার। আসসালামু আলাইকুম। হাতিরঝিল দিয়ে যাবো? আচ্ছা, বাসায় যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন 9:15 বাজে। হঠাৎ করে দেখলাম অনেক হাউকাউ লেগে গেছে। আমরা থাকি 3 তলায়, আর চিল্লাচিল্লির শব্দটা আসতেছিল দোতলা থেকে, এবং অনেক জোরে জোরে কে যেন লাঠি দিয়ে বাইরেইতেছিল। আমি তো মনে করছি কি সাপ টাপ বা কোনো কিছু হইতে পারে, বিড়াল টিড়াল বা কিছু। এখন পরে গেলাম, যেয়ে দেখলাম আসলেই সাপ। ভাই ওইটা দেখা তো আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে।
দেখেন ভিডিওটা দেখেন কি অবস্থা, মানে এটারে কোত্থেকে আইলো বা কি, আমার মনে হয় বিশ্বধরী সাপ হবে, দাঁড়াই সাপ না কি জানি বলে, জানি না ভাই। এখন খুবই ভয় লাগতেছে, এরকম যদি ঢাকা শহরে হয় তাহলে তো আর কেমনে কি বলেন। চলেন তাহলে রাইড শেয়ারে ফেরত যাই। ভাইয়ার ভাড়া আসছিল 234, পাঠাও কমিশন গেছিল 13 টাকা। আর রাস্তার মধ্যে উনি আমার কাছ থেকে 150 টাকা ধার নিয়ে একটা জিনিস কিনছিল, আর ওনার কাছে কোনো টাকা ছিল না। এই জন্য যখন আমরা গন্তব্যে পৌঁছাই তখন উনি ওনার ফ্রেন্ডকে ফোন দিয়ে টাকা নিয়ে 300 টাকা আমাকে ক্যাশ দিছিল আর 100 টাকা আমার বিকাশে দিয়ে দিছে। ভাই বিকাশ নম্বরে 100 দিতেছে। আচ্ছা, বিকাশ নম্বরটা পাঠাবে। যেটা দিয়ে ফোন দিয়েছিলাম ওইটাই 019। থ্যাংক ইউ, চলে আসছে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ভাই বসুন্ধরাতে আমার 1 মিনিটও দেরি করা লাগে নাই, সাথে সাথে ট্রিপ পাইছি। ওই যেখানে নামাইছি ওই রাস্তার অপোজিট থেকে এক ভাইয়া, সে যাবে হইলো বনশ্রী ইউলুপ। এখন ভাইয়া আর আমি মাশাল্লাহ দুজনের স্বাস্থ্য খুবই ভালো। যখন রাস্তায় ব্রেক করা লাগতেছিল ভালো মতো গাড়ি থামাইতেই পারতেছিলাম না। বিশ্বাস করেন যেখানে ব্রেক করি তার 4 ইঞ্চি 5 ইঞ্চি আগে যেয়ে বাইক থামে। এই ট্রিপটাতে আমার ভালো কষ্ট হয়ে গেছে ভাই। ভাইয়ার ভাড়া আসছিল 135, পাঠাও কমিশন গেছিল 3 টাকা। 136 টাকা, 136 ধরেন 50। ঠিক আছে, ওই যাত্রীকে নামায় আমি গেলাম বনশ্রী। বনশ্রীতে যখন আমি ঘুরঘুর করতেছিলাম ট্রিপের জন্য, তখন আমার আরেকটা নাম্বার, যেটা কিনা ইউটিউব ফেসবুকে দেওয়া, ওই নাম্বারে একটা ফোন আসলো। ওই নাম্বার কেউ জানে না, শুধুমাত্র আপনারাই জানেন। ওই নাম্বারের ফোন আসছে মানে আমি বুঝতেই পারছি কোনো সাবস্ক্রাইবার ভাইয়া হবে। ফোনটা রিসিভ করলাম, ঠিকই আমাকে ওই পাশ থেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া পাঠাও চালাইতে হইলে কি অপেশাদার না পেশাদার লাইসেন্স লাগবে। যখন উনি এই প্রশ্নটা করছে তখনই আমার মোবাইলে পাঠাওতে রিকোয়েস্ট চলে আসছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি এবং যে যাত্রী সেও আমারে ফোন দিয়ে দিছে। ওই আপা বলতেছে ভাই আপনি কোথায় আছেন, আর এই দিক দিয়ে সাবস্ক্রাইবার ভাইয়া আমারে বলতেছে ভাই পাঠাও কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যাই হোক, এখন ওই যে যাত্রী উনি হলো বসুন্ধরায়, কিন্তু ওনার লোকেশন দেখাইতেছিল বনশ্রীতে, এই জন্য ট্রিপটা চলে আসছে। আমি ওই ট্রিপটা ক্যান্সেল করলাম। পরে ভাইয়ারে বললাম যে ভাই আমার একটা মেসেজ দেন। ভাই আপনারা ফোন দিয়েন না, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। বনশ্রীতে ঘুরঘুর করা অবস্থায় আমি পাঠাওতে আরেকটা ট্রিপ পাইছি, কিন্তু ওই ট্রিপটা অ্যাকসেপ্ট যখন করছি লোকেশনে যাওয়ার পর, সে কিছুক্ষণ পর যাত্রী আমার ফোন দিয়ে বলে যে ভাই আমি তো ট্রিপটা ক্যান্সেল করতে পারতেছি না, আমি তো যাবো না, আপনি একটু ক্যান্সেল করে দেন। আমি ওনারে বললাম ভাই আপনি কিভাবে ক্যান্সেল করবেন, কারণ ট্রিপ তো শুরু হয়ে গেছে, ভাড়া তো উঠা শুরু হয়েছে। ভাইয়া দেখেন ভাড়া আসছিল 82 টাকা, ওইটার মধ্যে ধরেন আমি তো যাই নাই। ট্রিপটা আমি ক্যান্সেল করে দিছি। এখন যাত্রী বলল যে কিছু টাকা আমাকে দিবে, পরে সে আমার 30 টাকা দিয়ে গেছে। ভাই দেখেন আজকে আমি কতগুলা টাকা ফাও পাইছি। প্রথমে আমার একজন 34 টাকা বেশি দিছে, তারপরে 50 টাকা আমি বেশি নিছি একজনের কাছ থেকে ট্রিপে, তারপর দুইটা ট্রিপ গেল ফাও, একটাতে দিছে 50 আর একটাতে দিছে হইল 30। তাহলে টোটাল 80 160 টাকা আমার এক্সট্রা ইনকাম আজকে। তখন অলরেডি 6:30 বাজে গেছে আর আমার তো বাসার দিকে যাইতে হবে। পাঠাওতে ডেস্টিনেশন সেট করছি কিন্তু রিকোয়েস্ট আসতেছিল না। পরে ইনড্রাইভে দেখলাম বনশ্রী থেকে বুয়েটের একটা রিকোয়েস্ট আছে, ভাড়া দেখাইতেছিল 133, আমি ওইটা অ্যাকসেপ্ট করে নিলাম। আপনি আসসালামু আলাইকুম। তাহলে পাবেন হইলো আপনি 50 60 65 টাকা না? ধরেন সব কসকসা নোট দিব আজকের আমি আপনাকে। আমিও আপনাকে কসকসাই দিচ্ছি। 10 টাকা বাই করে নেই কসকসা ভাই, 10 টাকা কসকসা নাই, সরি দুঃখিত ভাইয়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই কি জানি বললেন ওটার নাম? সিটি ক্রুজার বিডি, সিটি ক্রুজার বিডি। আচ্ছা ঠিক আছে। যাত্রীকে বুয়েটে নামায়া আমি 7:30টার মধ্যে বাসায় চলে গেছি। চলেন তাহলে আজকে সারাদিনে হিসাবটা করে ফেলি। দুপুরবেলা 1:30 বাজে বেরোইছিলাম আর বাসায় ফিরছি ধরেন 7:30, তাইলে 6 ঘন্টা। আমি পাঠাওতে ইনকাম করছি 1051 টাকা আর ইনড্রাইভে মারছি 212 টাকা। ওই ফাও পাইছিলাম কত টাকা জানি 180, ফাওয়ের টাকা বাদই দিলাম। পাঠাও আর ইনড্রাইভ মিলায় আমার হয়েছে 1250 টাকা। মোটরসাইকেল চলছে 70 কিলোমিটার একদম কাটায় কাটায়, তাইলে 200 টাকার তেল গেছে। সো আমার ইনকাম থাকলো 6 ঘন্টায় 500 টাকা। খারাপ না ভাই, শুক্রবার তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো গাইস আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে সাপ সুপ না আহে, যাতে বাঁচে থাকতে পারি, আপনাদেরকে আরও ভিডিও উপহার দিতে পারি। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা একটু ঘুরে অবশ্যই আসবেন, অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।